তো শুনলাম যে বাহামণিকে ওর বরটা কত ভালোটা বাসে, একদিনের লিগেও ছেড়ে থাকতে পারে নাই। ভালোবাসাটা কোথায় গেল? হওয়াতে উড়াইন গেল ভালোবাসা। শুন মাসি, ও বাহামণি শ্বশুর বাড়ির লোকগুলা যদি ওকে তারাইন দিয়ে থাকে তাহলে ওদের আমরা দীক্ষা নিব। ও দীক্ষা নিব, দীক্ষা নিব? কি করবি তোরা, কি করবি? আরে বাহামণির শ্বশুর ঘরকে গিয়ে ওদের সঙ্গে কি তোরা ঝগড়া করবি? তোদের সে মুরত্র আছে, সে মুরত্র তোদের লাই রে লাই। এখন দেখ সারা জন্মের লিগে মেয়েটাকে ঘরে রাখ কেনে। এ মাসি, এ তুই চুপ যা কেনে, আমাকে শুধাইতে দে। বিটিয়া একটু কথা বলতো, তোর কি কপালটা পড়লো বটে? আমার কাছ থেকে লুকাস না বাহামণি, আমাকে ভুল কেনে মা। এ গঙ্গা থাম কেনে, মাকে কথাটা বলতে দে। বাহামণি মা তু সিধা সিধা বল, তোর কোনো ডর নাই। তুই কি ভাবছিস শহরের বাবু গুলান কোনো অবিচার করলে আমি গাঁয়ে থাকি বলে ও অবিচারটা মেনে নিব, কিছু করতে লাগবো? হ্যাঁ বল কেন, কি হয়েছে? মামা বল কেন, পড়ছি বাবু কিছু বলেছে? ওরা কোনো অবিচার করেছে? বল কেন। কিছু হয় লাই রে, তোরা সবকটা মিলে কি পাগলটা হয়েছিস? তাহলে তো সত্যি কথাটা ভুল কেনে? তুই তো জানিস আমার মনের ভিতরটাতে কি হেনছে, তুই তো জানিস বিটিয়া, ভুল না মা। মা মা আমি ওদিকের ঘরটা থেকে পলাই নিছেছি। কি বলছিস বিটিয়া? কেনে মা, তুই তো আমার সে মিয়াটো লয়, কেনে পলাই নিয়েছিস? আরে ইমান কোন ও কামটা করেছে যার দিকে ও পলাই নিয়েছে। এ মাসে চুপ, একদম চুপ। বাহামণি মা, তুই তো ইমন মিয়া নয়, কি হয়েছে? হ্যাঁ মামা তোরা সকালে এবার মোর কথাটা একটু শুনবে? তোর কথাটা শুনবার জন্যই তো বসে আছে সকলে। বলছি ও পরশু রাতটাতে না আমি একটু স্বপনটা দেখেছিলাম। স্বপন? হিরে ও মারাং বুড়ো স্বপনটাতে দীক্ষাটা দিয়েছিল, বলছিল যে মোর স্বামীটার সামুতে খুব বড় বিপদটা আনছে, তার লিগে ও লাল পাড় সাদা শাড়ি পরে, যেমন শাড়ি পরে আমি স্কুলটাতে যেতাম নয় ওরকম শাড়িটা পরে পলাশবনির থানটাতে ওর নামে পুজোটা দিতে হবে, আর সেখানে মোর সিঁদুরটাও বাঁধাটা রাখতে হবে। তার লিগেই তো আমি কাউকে কিছু না বলে এখানটাতে চলে এসেছি। বিটিয়া তুই যে এখানে এসেছিস তোর শ্বশুর বাড়ির লোকগুলা জানে ক্লাই? জানে ক্লাই। এটা তো কি করেছিস বিটিয়া? এখন তো ওদেরকে কি বলবে? তো চিন্তাটা করিস লাই, এখন তো মেলা রাতটা হয়ে যাচ্ছে, কাল সকালে কোনো একটা বুথ থেকে আমি ওদিকের ঘরটাতে খবরটা দিয়ে দেবো। এরপরে ওরা তোকে ঘরটাতে তুলবে কিছু তাই না। মা মা মোর কথাটা শুন কিনে।
মোর স্বামীর মঙ্গলের লিগে আমিও মারাঙ্গুরুর কাছটাতে একটু মানতটা রেখেছি রে। তুই কাল ওর থানটাতে পুজোর জোগাড়টা করিস কিনে? হে মা, করব করব, তো চিন্তাটা করিস লাই রে, আমি করব। এই কঙ্কা দেখ দেখ কেনে তোর মেয়েটা কেমন স্বামী ভক্তটা হয়েছে বটে। হি বটে। বাহা তুই একটু কাম কর কেনে, তো মোর মোবাইলটা থেকে তোর শ্বশুর ঘরটাতে একটু ফোন কর। কালকের লিগে অপেক্ষা কর তো দরকার লাই, আজ এক্ষুনি কর কেনে। আমি তো মারাঙ্গুরুর কাছটাতে কথাটা দিয়েছি যে আজ আমি ওদিকের ঘরটাতে কিছু জানাবো ক্লাই। যদি জানাই দিই তাহলে তো মোর মনের আশাটা পূরণটা হবে ক্লাই। আমি কাল সকালে ওদিকে জানাই দেবো কিনে। বাহামনে ইত্তা লেখাপড়া শিখে এই সকল কি বলছো তুমি? এক্ষুনি ফোনটা করো কেন? এক্ষুনি করো। মামা আমি যেটা করছি সেটা তো মোর স্বামীর ভালো লিগেই করছিল। এখন দুদিকের সামু থেকে ফোনটা করলে সব কিছু তো জানাজানিটা হয়ে যাবে। কাল বিহানেই ফোনটা করা চাই, বিহান হতেই। ঠিক আছে মামা। তুই আমার কাছটাতে আয় কেনে, কতদিন পরে তোকে দেখছি রে। পুরানটা জুড়াইছে মা, পুরানটা জুড়াইছে রে। মামু কোথায়? মামু তো কামে গেছে, তো তুই কোথাকে গেছিস? আমি তো জোড়ি কাকার দোকানটাতে গেছি। জোড়ি কলকাতায় ফোনটা করার লিগে? হি তো চল কিনে মোর সঙ্গে। হি দেখো তুই আমার মোবাইলটা থেকে ফোনটা কর কেনে। হি রে আমি তোর মোবাইলটা থেকে ফোনটা করি আর আমার আর মোর স্বামীটার মধ্যে কি কথাটা হয় সেগুলো তুই শুনেলিস কিনে? দেখ বাহা তেমন রুচিটা আমার লয় রে। তুই দিকে স্বামী স্ত্রীর কোনো কথাটা শোনার লিগে আমার কিচ্ছুটা লাই। আমি দূরে যেছি তো ফোনটা কর কেনে, কথা বলা হইলে আমাকে ডাকিস, আমি ফোনটা নিয়ে নেব। দেখো গো মারাঙ্গুড়ো, ওই প্রকাশটা না এখানে সেই বোকাটাই আনছে কেনে বুকার মতো আমি কোন কথাটা বললাম বটে? দেখ কিনে কথাটা বোঝার চেষ্টা কর। স্বামী স্ত্রীর কথাটা কি খোলা আকাশটার নিচটাতে ইতো গ্রামের লোকগুলানের মাঝখানে হয় বটে? আমি আগের বার যা বুঝেছিলাম সেটাও যদি ভুলটো হয় তাহলে আমি খুশিটো হব রে বাহামণি। আরে এই প্রকাশ তো যাবে? হি তুই বললে যাব? তুখান থেকে তো তোকে বলছি চল কিনে, তাহলে তোর সাথে বকবকা ইনতে চলে যাই। তুই ভালো আছিস বাহামণি? হিরে আমি তো খুব ভালোটা আনছি। ইতো ভালো স্বামী, ইতো ভালো শ্বশুর ঘরটা পেয়ে কেউ কোনোদিন খারাপ তো থাকতে পারে? আমি খুব ভালো আনছি রে, তুই বিশ্বাস রাখি না? দুদিকের ভুল বুঝাবুঝিটা তাহলে মিটে যাচ্ছে বাহামণি। দুদিকের আরো ভালোবাসাবাসিটা হোক কেনে, তোরা আরো ভালোটা থাক। আমি দূর থেকে তোরে হাসি মুখটা দেখে মোর জীবনটা কাটাইন দিব রে। আরে এই প্রকাশ আয় কিনে। কি তো ভাবিস বলতো?
চল। এই বয়সের একটা মেয়ে মিস, তার পরিবার তোমাকে কিভাবে অ্যাটাক করতে পারে তোমার কোনো ধারণা আছে? আর তুমি তাছাড়া একটা ইয়াং ছেলে, কেন এই ঝামেলায় জড়াতে চাইছো? ওর ফ্যামিলি যদি তোমাকে ব্লেম করে তখন তুমি। ফোন বাজছে, মনে হয় থানা থেকে দাদা ভাই অথবা বাবা ফোন। আমি ধরছি। হ্যালো, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।